পবিত্র মাহে রমজান অফুরন্ত ফজিলতের মাস। রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ সহ তারাবি, তাহাজ্জুদ, সুন্নত ও নফল নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি। আর রমজান মাসে জুমাবার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ভিডিওটি ছিল গত শুক্রবারের, ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছিল না। আর আমার ছেলেরা তার বাবার সাথে নামাজ পড়তে যাচ্ছে, জুমার নামাজ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে ইফতারের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। একটা স্টুডেন্ট আপু আমার কাছে চিকেন বিরিয়ানি রেসিপি চেয়েছিল। তো আপু, এই যে তোমার জন্য চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। আমি ঘরোয়া মশলা দিয়ে আজকে রান্না করব। এখানে আমি যে মশলাগুলো নিয়েছি এগুলোকে আমি কাঁচা অবস্থায় গুঁড়ো করে নেব। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, জিরা, শাহি জিরা, মৌরি। আর এদিকে আমি বোরহানি বানিয়ে নিয়েছি। অলরেডি এর আগেও বোরহানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে আর শেয়ার করলাম না। বোরহানিটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব। আর আমার হাতের বোরহানি আপনাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ করে, যার কারণে আমি বিরিয়ানি বা পোলাও রান্না করলে তার জন্য বোরহানিটাও বানাই। বিরিয়ানির জন্য এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি খাসি মোরগ নিয়েছি ছোট ছোট টুকরো করে। তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টক দই, পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম বিরিয়ানি মশলাটা, সেটা দিয়ে দিলাম। আর আমি আদা রসুন বাটাও কিন্তু দিয়েছি। তারপর এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো মিক্সড করে নেব। বিরিয়ানি মশলাটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তারপরে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে এখন চুলাটা অন করে দিচ্ছি। প্রথমে মাংসটাকে আমি কষিয়ে নিব। প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু লাগাইনি। মাংসটা কিছুক্ষণ কষানোর পর তারপর আমি পানি দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। প্রেসার কুকারে 7টা সিটি বাজার পর আমি এখানে ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করা আলু দিয়ে দিলাম, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা না লাগিয়ে এমনিতেই আর কি রান্না করে নিব। আলুটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত, আর পানিটা একদমই শুকিয়ে যাবে। এই তো এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। আমার বিরিয়ানি রান্নার জন্য চিকেনটা রান্না হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করব। তেলের সাথে কিছুটা ঘি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম শাহি জিরা আর একটুখানি দারচিনি আর এলাচ। তারপর এখানে দিয়ে দিলাম ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল, আদা রসুন বাটা। তারপর চালটাকে কিছুক্ষণ ভেজে নিব। চালটাকে খুব ভালো মতো ভাজতে হবে। এই তো চাল ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। পোলাও রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হয়, এতে করে কিন্তু পোলাও বা বিরিয়ানি খুবই ঝরঝরে হয়। তারপর এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। আমি মটরশুঁটিটাকে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি গরম পানিতে। আর পরিমাণ মতো লবণও দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা লিকুইড দুধ। পানিটা যখন বলক চলে আসবে আর কিছুটা কমে যাবে, তখন আমি রান্না করা চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনের পাতিলটা ধুয়ে একটুখানি পানি দিয়েছি। আর আমার এই বিরিয়ানি রান্নার পানি মাপটা একটু বলে দিই। আমি কিন্তু মাপ করে দিই না, আন্দাজ করে দিই। 1 কেজি চালে 3 পাও পানি দিতে হবে। আর চিকেন রান্না করতে কিন্তু ঝোল থাকে, আর চিকেনের পাতিলটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলে কিন্তু ব্যালেন্সড হয়ে যায়। তো আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। এখন নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। নিচের ভাত উপরে, উপরের ভাত নিচে, এইভাবে। তারপরে উপর থেকে কেওড়া জল, একটু গোলাপ জল আর ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি লো হিটে 20 মিনিটের মতো দমে রাখবো। আর পাতিলের নিচে একটা আমি তাওয়াও দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। আমি যে বিরিয়ানি মশলাটা ঘরে করেছি সেটা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিয়েও করতে পারবেন, যদি অনেকটা সহজে করতে চান। তবে টেস্ট বেশি হয় ঘরোয়া মশলা দিয়ে রান্না করলে। এখন ইফতারের টাইম হয়ে গেছে। আমরা সবাই দই চিরা খাবো প্রথমে। আর এখানে কিছু ফ্রুটস আছে। আর ওই দইটা তো আমি নিজেই ঘরে বানিয়েছি, আপনারা তো দেখেছেন, গত ভিডিওতে দেখিয়েছিলাম। নামাজ পড়ে এসে আমরা মেন খাবারটা খাচ্ছি। এ তো খাবার টেবিল রেডি। এখন যে যেটা খাবে, এখানে বোরহানিও আছে, মজও আছে।
আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আপনাদের ভাইয়া বলতেছিল যে দই খাবে, তো ওনার জন্য একটু দই নিচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আর যারা শেয়ার দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।